জামাত কি আগামী রাজনীতিতে ভিন্ন রূপে আবির্ভূত হবে? কথাটা বললাম এই কারণে যে আজকে জামাতের আমির শফিকুর রহমান বলছেন যে আগামী নির্বাচনে ভিন্ন ধর্মের অনেকেই জামাতের প্রার্থী হবেন। এটা তো খুবই ভালো কথা। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই প্রধান এই চারটা ধর্মের মানুষের বসবাস। সেখানে জামাত ইসলামকে আমরা দেখেছি শুধুমাত্র ইসলাম ধর্ম ভিত্তিক রাজনীতি করতে এবং সেই ধর্মের অনুসারীদেরকে প্রার্থী করে। এমনকি তাদের ওই সরাসরি আসনে মহিলা প্রার্থীও দেখা যায় না, আর ভিন্ন ধর্ম তো প্রশ্নই ওঠে না। এই প্রথম জোরে সোরে কিন্তু তারা বলছে যে ভিন্ন ধর্মের তারা মানুষকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে। জামাত এই প্রথমবার হয়তো পূর্ণাঙ্গভাবে, আগে কখনো তারা লড়াই করেনি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এককভাবে। তো এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি থাকাতে তাদের সুবিধা হয়েছে যে আওয়ামী লীগের অবস্থানে তারা চলে এসছে, অর্থাৎ বিএনপির পাল্টা হিসাবে জামাত এখন রাজনীতিতে অবস্থান করছে। এবং মাঠ পর্যায়ে রিপোর্ট হচ্ছে যে জামাত খুবই ভালো অবস্থানে আছে। সেটা একেবারে জয়যুক্ত হয়ে সরকার গঠনের মতন কিনা সেটা এখনো বলতে পারবো না, কিন্তু বর্তমান অবস্থাটা খুবই যে কোনো দলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার, উদ্বেগের ব্যাপার। এই পর্যায়ে কিন্তু তারা এসছে। জামাতের প্রধান সমস্যাটা কি? সমস্যা কয়েকটা হলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। এই বিষয়ে তাদের এখনো একদম স্পষ্ট ঘোষণা নেই, আকারে ইঙ্গিতে আছে। আর একটা হচ্ছে নারীদের বিষয়ে সম্প্রতি তাদের আলোচনা, কর্মঘণ্টা 5 ঘন্টা হবে। তারপরে বলছে যে বাধ্যতামূলকভাবে বোরকা পরাবে না। তো এই কথাগুলো বলা হচ্ছে এই কারণে যে নারীদের ব্যাপারে তাদের একটা রক্ষণশীল নীতি আছে, যেটা আমাদের নারীদের উন্নয়নে, সামগ্রিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো সেই জায়গাটাও তারা ফাইট করতেছে। তারা বলতেছে যে না, জোর করে কাউকে বোরকা পরাবে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বাংলাদেশের যে এই যে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, সেই ভিন্ন ধর্মের মানুষ জামাতে ইসলামের রাজনীতিতে আসতে পারে না। কারণ ওই যে ব্যারিয়ার, যে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ, এই যে দলের নামেই হচ্ছে যখন ইসলামী হয়, সেখানে তাহলে কোথায় মানে হিন্দু ধর্মের ঠাঁই, কোথায় খ্রিস্টান, কোথায় বৌদ্ধ ধর্মের ঠাঁই? তাদের তো থাকে না। কিন্তু নাম যাই হোক না কেন, তারা কাজ দিয়ে যদি তারা প্রমাণ করতে পারে যে তারা গণতান্ত্রিক, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চায়, শরিয়া আইন কায়েম করতে চায়, এই কথাটা বললে কিন্তু তাহলে ইসলামী হয়ে যাবে। তাহলে আর সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা থাকে না। বর্তমানে সংবিধানটা মেনে নিয়ে যদি জামাত রাজনীতি করে বা সরকার পরিচালনা করে এবং সেখানে যদি সব ধর্মের লোক যদি আসে, তাহলে বোঝা যাবে যে নাম যাই থাক না কেন, কামটা হলো আসল। সেই কামের দিক থেকে আমরা দেখব যে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও অবস্থান করছে জামাত ইসলামের সঙ্গে এবং তারা যথেষ্ট সম্মান মর্যাদার সঙ্গে অবস্থান করছে। এইটা বললে হবে না, নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস, যে একই ধর্মের মধ্যে নানা রকম বিভাজন আছে, নানা রকম সম্প্রদায় আছে, গোষ্ঠী আছে। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে যদি ইসলাম বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে উচ্ছেদ করা, তাদের উপর হামলা করা হয়, সেটাও কিন্তু ভালো হবে না। তাহলে সব মিলায় অনেকগুলো চ্যালেঞ্জ সামনে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি জামাত প্রমাণ করতে পারে, ওয়েলকাম, মানুষ সেটা গ্রহণ করবে।